এখন আমাদের দাবি হলো আসিফ মাহমুদের পদত্যাগের মাধ্যমে যমুনার কাছে একটা দাবি, শপথের মাধ্যমে আমাদের মেয়র ইশরাককে তার দায়িত্ব বুঝে দেওয়ার জন্য অবিলম্বেই সরকারকে দাবি জানাচ্ছি। এখন আমাদের দাবি হলো আসিফ মাহমুদের পদত্যাগের মাধ্যমে সে চলে যেতে হবে তার এনসিপিতে, তার দলে। সে এখন আর ক্ষমতায় থাকতে পারে না, তার ক্ষমতা থাকার কোনো অধিকার নেই। সে এখন বর্তমান শেখ হাসিনার থেকে বড় ফ্যাসিস্টে পরিণত হয়েছে। উত্তরে প্রশাসক নিয়োগ দিয়েছে, দক্ষিণে তালবাহানা করেছে ইশরাককে নিয়ে, সব এখন খোলাসা হয়ে গেছে। এই রায় নিয়ে যে তালবাহানা সে করেছে সবকিছু সম্পূর্ণ এখন ক্লিয়ার। তার পদত্যাগের মাধ্যমে এখন আমাদের একটাই দাবি, তার পদত্যাগ। যেহেতু গত 17 বছর স্বৈরাচারের অত্যাচারের দেশ নড়বড় অবস্থায় ছিল, তো আমাদের কথা ছিল যে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। তাৎক্ষণিক দেশের যে পরিস্থিতি হয়েছে 5ই আগস্টের পর, তখন আমরা ভাবতে পারি নাই যে এই এনসিপি নামের একটা সংগঠন হবে। তাদের দাবি ছিল কোটা, এখন তারা সরকারি কোটা হয়ে গেছে। যেখানে শুধু কোটা ছিল, সাধারণ কোটা থেকে এখন সরকারি কোটা হয়ে গেছে। এখন হাজার হাজার কোটি টাকার মালিক তারা। যাদের কাছে রিক্সা ভাড়া ছিল না, তারা আজকে দামি দামি গাড়িতে হাঁকায় কিভাবে? তো আমরা কিন্তু বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্রের পক্ষে। স্বৈরাচার মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার মূল লক্ষ্য দেশনায়ক তারেক রহমানের। এবং আমরা আগামী দিনেও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে, জনগণ আমাদের ম্যান্ডেট দিলে, আমরা বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করবো ইনশাল্লাহ। উপদেষ্টারা স্বৈরাচারের মতো আচরণ করেছে, দেখেছেন। আমরা চট্টগ্রামে মেয়রও রায়ের পর তার আসন সে ফিরে পেয়েছে, কিন্তু ঢাকা দক্ষিণ মেয়র ইশরাক হোসেন জনতার রায় এবং কোর্টের রায়, দুইটা রায়কে অপেক্ষা করার পরও এই উপদেষ্টারা গড়িমসি করেছে যাতে সে মেয়র পদে বসতে না পারেন। কারণ তারা যে সংগঠন পরিচালনা করেছে, মাত্র 70-80 জন গতকাল দেখেছেন নির্বাচন কমিশন গিয়েছেন। তাদের দাবি, তাদের তো এখনো নিবন্ধনই হয়নি, তাদের মার্কাইও হয়নি, তাদের আবার কিসের আলোচনা? আজকে আমরা সকাল 8টার সময় এখানে অবস্থান করছি। ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের পক্ষ থেকে আমাদের জনাব ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এনামুল হক আয়নাম ভাই এবং সদস্য রবিউল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা সকাল 8টা থেকে রাজপথে অবস্থান নিছি। ইশরাক, ইঞ্জিনিয়ার ইশরাক, মেয়র, জনগণের মেয়র, ঢাকার পাশের মেয়র ইশরাকের শপথ দাবির জন্য আমরা অবস্থান নিছি। এখানে আমাদের দাবি নিয়ে একত্রিত হয়েছি। আমরা দেখবেন এখানে সাধারণ জনগণের দাবি, ইশরাক হোসেন আজকে মেয়রের বসবে। এই মেয়রের দায়িত্বে কোর্ট থেকে রায় এসেছে, কিন্তু তারপরও তারা যে তালবাহানা করছে এটা অত্যন্ত রহস্যজনক। তারা দায়িত্বে বসে থেকে একটা ফ্যাসিলিজম যে আগে ছিল সেই ফ্যাসিলিজমকে আবারও প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমাদের দাবি, এই ফ্যাসিলিজমকে প্রতিহিত করার জন্য আমরা দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন করেছি। তাই আমাদের দাবি হচ্ছে এই ফ্যাসিলিজম পতন হবে, ইশরাক মেয়র হবে। এটা তো জনতার দাবি।